আপনার কাছে যদি কনডেন্স মিল্ক আর কমলা থাকে তাহলে আমার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন মজার এই রেসিপিটি। খুব অল্প সময়ে মজার এই রেসিপি বানাতে ঝামেলা যেমন কম, আবার বেশ মজাও। বানাতে পারলে দেখবেন সবাই আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে। আমি 2টা কমলা নিয়ে প্রথমে মাঝে এভাবে কেটে নিচ্ছি। কমলাগুলোকে এভাবে জুস করে নিচ্ছি। কমলার জুস করে নেয়ার পর একটা বাটিতে নিচ্ছি 1 ক্যান কনডেন্স মিল্ক। পুরো 1 ক্যানের সবটুক বাটিতে নিয়ে নিলাম। এবার 5টা ডিম নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 20 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, তারপর ব্যবহার করবেন। এরপর একটা কমলার উপরে সিল্কাগুলো এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর হাফ কাপের মতো কমলার জুস এখানে দিয়ে দিব। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু ভালোমতো ফেটিয়ে নিচ্ছি। আমি কমলার জুসের সাথে সামান্য একটু কমলা রং এখানে দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তবে ফুড কালারটা আপনারা বাদ দিয়েও বানাতে পারবেন। আমার ভিডিও যারা সবসময় দেখেন তাদের মাঝে অনেকেই আছেন যারা খাবারে ফুড কালার দেওয়াটা পছন্দ করেন না, সেজন্য তারা বাদ দিয়ে বানাবেন। ভালো মতো মেশানোর পর এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর আবার মেশাতে হবে। তবে যারা মিষ্টি কম খেতে ভালোবাসেন তারা চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন। ভালো মতো মেশানোর পর এরকম একটা বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। সাথে দিচ্ছি কমলার জুস 2 টেবিল চামচ। এবার চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে নিচ্ছি। হালকা রং হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এরপর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। বাটিটা পুরো ভরে দেব না, কিছু অংশ খালি রাখবো। এবার গরম পানিতে দিয়ে ঢেকে স্টিম করব 45 মিনিটের মতো। হয়ে আসলে ভালো মতো ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার মতো। এরপর পরিবেশন করে নেবেন। আমি বাসায় বানালে 1 পিসও বাকি থাকে না, শেষ হয়ে যায়। বানিয়ে দেখতে পারেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।